আমরা আগের ক্লাসে ত্রিকোণমিতিক 30 এবং 60 এই দুইটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা দেখছি। তো এখন আমরা দেখব 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো মানগুলো কি কি আসে আমরা দেখব। 45 ডিগ্রি কোণের অনুপাত। তাহলে আমরা যেহেতু 45 ডিগ্রি তাহলে আমরা কোণ আঁকবো 45 ডিগ্রি করে। 45 ডিগ্রি একটা কোণ আঁকলাম। তাহলে আমরা একটা বিন্দু নিলাম, বিন্দু থেকে একটা লম্ব টানলাম। তাহলে এটা যদি এরকম হয়, আমরা জেড দিয়ে ধরছিলাম আগেরটাতেও, জেড ও এক্স। তাহলে এটা আমি ধরলাম হচ্ছে 45 ডিগ্রি। দেন এটা আঁকছি আমরা। তাহলে আমরা 45 ডিগ্রি আঁকলাম এবং এটা পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব আঁকলাম। তাহলে যেহেতু এটা হচ্ছে আমার 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটাও 45 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু এটা 45 ডিগ্রি, এই দুটোটা যদি হয় তাহলে আমরা কি জানি, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, তাই না? তাহলে এটার পরের বাহু যদি এটা যদি এ ধরি আমরা, তাহলে এটাও এ। তাহলে আমরা দেখবো ওপি এর মানটা আমরা বের করব। তাহলে মনে করি জেড ও এক্স কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং পি হচ্ছে ও জেড এর উপর একটি বিন্দু। তাহলে আমরা কি করছি, তাহলে পিএম লম্ব ও এক্স, ও এক্সের পর আমরা একটা লম্ব আঁকছি। তাহলে আমরা যেটা পাই, কি পাই, যেহেতু লম্ব, তাহলে পি ও এম এরকম ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে পি ও এম কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সুতরাং যেহেতু আমরা জানি কি 45 ডিগ্রি যদি একটা হয়, একটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে অবভিয়াসলি আরেকটা কোণ ও পিএম ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ধরব, এখন ধরি পিএম ইজ ইকুয়াল টু এ। তাহলে পিএম ইজ ইকুয়াল টু যদি এ হয়, সুতরাং ও এম ইজ ইকুয়াল টু কী হবে, এ হবে। এবং পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওপি ইজ ইকুয়াল টু √/, ও এম স্কোয়ার যোগ পিএম স্কোয়ার।
তাহলে আমরা কি লিখতে পারি মানে হলো a স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু দুইটা a স্কয়ার তাহলে √2a তাহলে এটার মান পেয়ে গেলাম আমরা √2a আমরা √2a পেয়ে গেছি। তাহলে আমরা তিনটা বাহুর যেহেতু মান পেয়ে গেছি তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের কি কি আছে, 6টা অনুপাত। তাহলে sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 45 ডিগ্রি কি হয়, তাহলে যদি 45 ডিগ্রি কোণ হচ্ছে MOP কোণ, মানে ও কোণটা, তাহলে ও কোণের বিভাগ হচ্ছে PM, তাহলে PM হবে লম্ব, তাহলে PM/OP। তাহলে আমরা সাইন জানি কি লম্ব/অতিভুজ, তাহলে PM হচ্ছে A আর OP আমরা কি পেলাম √2a। তাহলে sin 45 ডিগ্রির মান পেলাম আমরা √1/√2, এটা আমরা পেলাম। তাহলে cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত a, তাহলে অতিভুজ কত √2a √2। তাহলে আমরা কি দেখলাম sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রির মান একই। তারপর tan যদি লিখি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে PM/OM ইজ ইকুয়াল টু A/A ইজ ইকুয়াল টু 1। আবার কি cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, দুটোটার মান A, তাহলে আমরা কি পেলাম 1। তাহলে আমরা যেটা দেখলাম tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রির মান একই, সেটা হচ্ছে 1। আর কি আছে cosec 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, cosec মানে কি আমার হচ্ছে সাইনের উল্টাটা হচ্ছে cosec, আমরা এইভাবেই চিন্তা করব। সাইনের বিপরীত কি আছে, সাইনে কি আছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec-এ থাকবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে OP আর লম্ব হচ্ছে PM। OP হচ্ছে √2a আর PM হচ্ছে, তাহলে A যদি কাটা যায় তাহলে √2, তারপরে হচ্ছে sec 45 ডিগ্রি মানে কি cos এর উল্টাটা, তাহলে আমরা যদি OP/OM cos কে উল্টালে আমরা পেয়ে যাই sec, তাহলে কি √2a/a ইজ ইকুয়াল টু √2। তাহলে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা শিখে ফেললাম, যে সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা কি কি হয়, সেটা আমরা দেখলাম। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা সবাই বাসায় অ্যাটলিস্ট 2বার করে করবা, তাতে কি হবে যে 45 ডিগ্রি এই যে কোণের মানগুলা যে আমাদের র্যাপিডলি যে লাগবে অঙ্ক করার সময়, সেটা আমরা খুব কনফিডেন্টলি আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি তিনটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা বের করতে পারছি। তো আমরা এগুলো বের করতে গিয়ে আসলে দেখলাম যেটা the sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পেলাম cos 60 ডিগ্রি,
তাহলে ইজ ইকুয়াল টু আমাদের কী হয়, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কট 60 ডিগ্রি আমরা পেলাম 1/2 মানে হাফ পেলাম। কেমন, আবার সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি পেলাম, √3/2। তো বেসিক্যালি এই দুইটা মান আমরা যদি মনে রাখি তাহলে আমাদের আসলে অনেকগুলা মান খুব ইজিলি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। যেমন 30 ডিগ্রি আমরা মান বের করতে চাই, আমাদের কোনোভাবেই আসলে মুখস্থ নাই, মনেও আমাদের আসতেছে না। তাহলে আমরা কী করবো, আসলে আমরা করব যে সাইন 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি মনের মধ্যে লিখলাম। তাহলে সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2 আর cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে আমরা নিচেরটা যদি 1 থাকে বা উপরটা যদি 1 থাকে তাহলে কি কাটা যায়, আর নিচেরটা 1 থেকে কাটা যাবে, তাহলে কী থাকবে, এখানে থাকবে 1/√3। তাহলে এটা আমরা পেলাম। তাহলে কট যদি আমরা বের করতে চাই, আমরা আমাদের যেগুলো জানি, আমরা cot 30 আমরা খুব সিম্পলি মনে রাখবো, cot সমান কি 1/10। এটা জাস্ট আমি দেখাচ্ছি যে হচ্ছে কীভাবে আমরা ইজিলি এই মানগুলো মনে রাখবো। তাহলে আমরা কিছু কিছু মান আমরা মুখস্থ রাখবো, দু একটা মান আমরা মুখস্থ রাখতেই পারি। তাহলে যেটা বলছি যে তাহলে cot 30 কি পেলাম, √3। তাহলে আবার আমরা যদি 1060 যদি করি, সেম থিং আগের মতোই, সাইন 60/cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি কত, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 আর cos 60 হচ্ছে হাফ। তাহলে আমরা কি পেলাম, শুধু √3/1। তাহলে cot যদি আমরা 60 ডিগ্রি চাই, cot মানে কত, 1/1060 is equal to 1 by, তাহলে কত, 60 মানে কত, √3, বাস। তাহলে cot 60 আমরা পেয়ে গেলাম 1/3। তাহলে আমরা কি জিনিস দেখলাম এখান থেকে, যে 10-30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। একটা আমরা পাইলাম। তাহলে আর একটা পাইলাম 10-60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। তাহলে আমরা এটুক মনে রাখবো, এটুক আমরা মনে রাখবো। এরকম আমরা মনে রাখবো, তাতে আমাদের জন্য সুবিধা। তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, আর সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2। এগুলো যদি আমরা জানি তাহলে আমরা বাকিগুলো আমরা এইভাবে বের করতে পারবো। ট্রিকোনোমেট্রি হচ্ছে আসলে ম্যাথের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্টারমিডিয়েটে তো আসলে ট্রিকোনোমেট্রি ছাড়া
ভালো করার কোনো সুযোগ নেই। ত্রিকোণমিতিতে যার যত জ্ঞান ভালো থাকবে সে আসলে তত ভালো করবে। সুতরাং ত্রিকোণমিতিতে আমরা পুঙ্খানুপুঙ্খ সব কিছু জানব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখা হবে।